আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা তো চলে আসলো। তাহলে তোমরা কি ভাবছো যে প্রতিটা সাবজেক্ট থেকে 5টা করে সৃজনশীল আসলে তোমরা কিভাবে অ্যান্সার করবে? আমি যদি স্পেশালি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কথা বলি, তাহলে তোমরা হয়তো ভাবছো যে অর্গানিক বাদে 5টা অ্যান্সার করে ফেলবে। তো আমি কেন এই প্রশ্ন করলাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা গেছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কিন্তু অর্গানিকটা স্কিপ করে। তো যদি অর্গানিকটা স্কিপ করো তাহলে তোমার কি হতে পারে, দেখো যে আমাদের অর্গানিক থেকে প্রশ্ন থাকবে কয়টা? অর্গানিক থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে হচ্ছে 3টা। এটার সম্ভাবনা হচ্ছে 80%। আচ্ছা, 20% সম্ভাবনা আছে যেখানে তোমার প্রশ্ন থাকতে পারে 2টা। আচ্ছা, যদি অর্গানিক থেকে প্রশ্ন থাকে 3টা, তাহলে তোমার অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে 5টা। তোমার লিখতে হবে কয়টা? 5টা। তো তুমি দেখো 5টা প্রশ্ন থাকবে, সেই 5টার অ্যান্সার করতে হবে। সো এটা কি পেইনফুল না? তাহলে আমরা কি দেখলাম যে অর্গানিক থেকে যদি 3টা থাকে তাহলে কিন্তু আমার 5টা থাকবে এবং ওই 5টা অ্যান্সার করতে হবে। যদি 2টা থাকে সেক্ষেত্রে হয়তো আমাদের একটা অপশন থাকতে পারে। তবে তুমি কি জানো এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকে কিন্তু অনেক ইজি, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি চাইলেই ইজিলি অ্যান্সার করতে পারো। তো এই যে একটা প্রশ্ন যেটার কথা বললাম যে খুবই সহজ প্রশ্ন থাকে, এই প্রশ্নটা কোথা থেকে পাবা? এই প্রশ্নটা মাত্র 2-3টা টপিক যদি তুমি কমপ্লিট করো তাহলেই কিন্তু তুমি এই প্রশ্নটার অ্যান্সার খুব সহজেই দিতে পারতেছো। তো এই টপিকটা কি কি? টপিকটা হচ্ছে তুমি যদি বেনজিনের বেনজিনের সংযোজন বিক্রিয়াটা করো, বেনজিনের সংযোজন, তুমি যদি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা করো, এন্ড লাস্ট এক টপিক, তুমি যদি বেনজিনের অর্থাৎ নির্দেশক গুলা যদি করো, নির্দেশকের যে টপিকটা আছে এই টপিকটা তুমি যদি করো, এই 3টা টপিক থেকেই তুমি কিন্তু একটা শিওর সিকিউ, এখান থেকে একটা কি পাচ্ছ? শিওর সিকিউ তুমি কিন্তু কনফার্ম অ্যান্সার করতে পারতেছো। তো আমরা হচ্ছে এই 3টা টপিক নিয়ে দেখার একটু চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষায় একটা সিকিউ অন্তত কি খুব ইজিলি অ্যান্সার করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা হয়তো বেনজিন সংযোজনটা দেখব, পরের ভিডিওতে আমরা বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখব এবং তার পরের ভিডিওতে আমরা নির্দেশকের ভিডিওটা দেখব। এবং এই ছোট্ট ছোট্ট 3টে ভিডিও দেখার মাধ্যমেই তুমি কি করতে পারো, একটা পূর্ণাঙ্গ সৃজনশীলের অর্থাৎ অর্গানিকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীলের অ্যান্সার কিন্তু তুমি করে ফেলতে পারবে, বা একটা পূর্ণাঙ্গ সৃজনশীলের প্রিপারেশন কিন্তু তুমি নিয়ে ফেলতে পারবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই কিন্তু একটা শেয়ার করতে হবে এবং বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিতে হবে। তো চলো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে বেনজিনের সংযোজন নিয়ে। তো বেনজিনের সংযোজন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বেনজিনের সংযোজনে 3টা বিক্রিয়া আছে। বেনজিনের সংযোজন, তো বেনজিনের সংযোজনে কয়টা বিক্রিয়া আছে? 3টা। কি কি? একটা হচ্ছে তোমার হাইড্রোজেন সংযোজন, আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার ক্লোরিন সংযোজন, আরেকটা হচ্ছে ওজোন সংযোজন, O3, ওজোন সংযোজন। তুমি এই 3টা বিক্রিয়া করলে কি হয়ে যাবে, তোমার কিন্তু ওজোন সংযোজনের যে টপিকটা আছে এটা কিন্তু ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে কি দেখবো? আমরা প্রথমে দেখবো হচ্ছে হাইড্রোজেন সংযোজন, তারপরে দেখবো ক্লোরিন সংযোজন, তারপরে ওজোন সংযোজন। তাহলে আমরা হাইড্রোজেন সংযোজনটা আগে দেখে ফেলি। ওকে, তো হাইড্রোজেন সংযোজনে কি হয়? বেসিক্যালি হাইড্রোজেন সংযোজনে যেটা হয় যে বেনজিন বাষ্পর সাথে তোমার হাইড্রোজেন বিক্রিয়া করে এবং প্রভাবক হিসেবে কি থাকে? নিকেল থাকে এবং 200°C টেম্পারেচার থাকে। তো বেনজিন বাষ্পকে তুমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে? ওইখানে কিন্তু তোমার সাইক্লোহেক্সেন তৈরি হয়ে যাবে। তো আমরা শুরুতে কি দেখবো? আমরা শুরুতে হচ্ছে বেনজিনের কাঠামোটা দেখবো। তো দেখো বেনজিনের কাঠামো কেমন, যে আমার 6টা কার্বন থাকে, 6টা কার্বন থাকে, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এন্ড প্রতিটা একটা করে কি থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে এটাই কিন্তু আমার বেনজিনের গাঠনিক সংকেত। এবং এটা যদি তুমি দেখো কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে 6টা এন্ড হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এবং এইটাকেই কিন্তু আমরা গাঠনিক আকারে এই যে এইভাবে লিখে থাকি, যে এভাবে একটা গোল থাকতে পারে অথবা হচ্ছে বন্ডগুলো আমার এইভাবে দেওয়া থাকতে পারে, যে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এইটা বন্ড।
তো এটাই কিন্তু বেসিক্যালি বেনজিন। তো আমরা বেনজিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করব। তাহলে চলো এবার আমরা মূল বিক্রিয়াটা দেখে ফেলি। মূল বিক্রিয়া কি হবে, যে আমার বেনজিনের সাথে, আমরা বেনজিনের চিত্রটা আঁকাই। আমাদের বেনজিনের সাথে কে বিক্রিয়া করবে? বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে। তাহলে দেখো আমরা বেনজিনের কাঠামোটা লিখলাম, বেনজিন কাঠামো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, দেখো কয় অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে? 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে। কেন? কারণ এইখানে হচ্ছে ডাবল বন্ড আছে 3টা, ওই ডাবল বন্ডের একটা করে বন্ড ভাঙবে এবং ওইখানে 2টো করে হাইড্রোজেন যুক্ত হবে। আচ্ছা, এখানে পূর্বভাগ হিসেবে কি থাকবে? পূর্বভাগ হিসেবে থাকবে হচ্ছে নিকেল থাকবে, আর 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে কি হবে? এই ডাবল বন্ড গুলো ভাঙবে, তাহলে ডাবল বন্ড ভাঙলে সবার সাথে কি হবে? সিঙ্গেল বন্ড তৈরি হয়ে যাবে। অর্থাৎ কার্বনের বেনজিনের ভিতরে যত বন্ড আছে সবগুলাই কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে আমরা সবগুলা সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম। এন্ড দেখো যে আগে কিন্তু একটা করে হাইড্রোজেন যুক্ত ছিল, অর্থাৎ একটা বন্ড ছিল, আর এখন এই বন্ডটা ভাঙার জন্য কি হবে? এই কার্বনে এক হাত চলে যাবে, এই কার্বনে এক হাত চলে যাবে। তো তুমি কি করবা? 2টা করে বন্ড দিয়ে দিবা, প্রতিটা কার্বনে এরকম 2টা করে বন্ড দিয়ে দিবা। তাহলে প্রতিটা কার্বনে আমি 2টা করে বন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করব? দেখো আমার হাইড্রোজেন কিন্তু আগে থেকে একটা যুক্ত ছিল, তো আগে থেকে যেটা যুক্ত ছিল সেটা আমি এইভাবে লিখে রাখলাম যে এই হাইড্রোজেনটা আমার আগে থেকে যুক্ত ছিল, আমি ধরে নিলাম। তাহলে পরে কি হবে? ওই যে তিন তিন অণু হাইড্রোজেন ছিল, অর্থাৎ মোট 6টা হাইড্রোজেন, সেটা কিন্তু এইভাবে যুক্ত হয়ে যাবে। তাহলে যখন আমরা এইভাবে যুক্ত করে দিব তখন এটা আমাদের কি যৌগ হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। ওকে। তো তুমি যদি এর গাঠনিক সংকেত মানে আণবিক সংকেতটা তুমি যদি দেখতে চাও, দেখো এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে 6টা। হাইড্রোজেন আছে কয়টা? তুমি গুণে দেখো, হাইড্রোজেন আছে হচ্ছে 12টা। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? 12টা। তাহলে এখন বলতে পারো, দেখো এই সংকেতটা কার সাথে মিলতেছে? দেখো তো, সিএন H2N এর সাথে মিলে যাচ্ছে। তো CnH2n টা আসলে কিসের সংকেত ছিল? CnH2n টা ছিল কিন্তু অ্যালকিনের সংকেত। তাহলে তুমি কি বলবা এটা হচ্ছে অ্যালকিন? অর্থাৎ তোমাকে এটা যদি প্রপারলি বলতে হয় তাহলে আগে তোমার জানতে হবে এই যৌগটা কি চাক্রিক নাকি চাক্রিক না। যদি চাক্রিক হয় তাহলে সেটা হবে হচ্ছে অ্যালকেন, আর যদি চাক্রিক না হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যালকেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এক্সট্রা আরো একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। এখন আমরা তাহলে কি দেখব? আমরা এখন দেখব হচ্ছে ক্লোরিন সংযোজন। তাহলে দেখি কিভাবে ক্লোরিন সংযোজন করা যায়। ক্লোরিন সংযোজনে কি হবে? এইখানেও তোমার সেম 3 অণু ক্লোরিন যুক্ত হবে, কিন্তু এইখানে প্রভাবক হিসেবে কি থাকবে? মনে রাখবা, প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে সূর্যালোক বা অতি বেগুনি রশ্মি। সূর্যালোক বা অতি বেগুনি রশ্মিও দিলেও হবে। অতি বেগুনি রশ্মি যে কোনো একটা লিখলে হবে, আমি দুইটাই লিখে রাখতেছি, সূর্যালোক বা অতি বেগুনি রশ্মি। আচ্ছা, এখন এইখানেও কি কাহিনী ঘটবে? সেম, এই ডাবল বন্ড গুলা ভাঙবে এবং প্রতিটা বন্ডের ওইখানে কার্বনে 2টো করে কি যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। তাহলে আমরা কি করব? দেখো সবগুলো হচ্ছে আমরা সিঙ্গেল বন্ড হিসেবে লিখে নিব আগে থেকে। লেখার পরে আগে থেকে সিঙ্গেল বন্ড হিসেবে লিখে নেবো এবং প্রতিটায় কয়টা করে হাত দিব? সেম আগেরটার মতো 2টা করে হাত দিয়ে দিব। তো 2টা করে হাত দেওয়ার পরে আমার আগে থেকেই কি যুক্ত ছিল? একটা করে হাইড্রোজেন যুক্ত ছিল। সো হাইড্রোজেনটা আমি এইভাবে লিখে রাখলাম আগে থেকে, যে হাইড্রোজেনটা আমার আগে থেকেই যুক্ত ছিল। পরবর্তীতে যে ক্লোরিনটা যুক্ত হবে সেটা কোথায় দিয়ে দেব? এই যে দেখো, যে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন। এখন বলো এই যৌগটার নাম কি? তোমরা বলো তো, মনে করার চেষ্টা করো এই যৌগটার নাম কি ছিল? দেখো এই যৌগটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, অথবা এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কি গ্যামেক্সিং পাউডার। গ্যামেক্সিং পাউডার, অথবা এর আরো একটা নাম হচ্ছে লিন্ডেন। বোঝা গেল? তাহলে এই 3টা নামই কিন্তু আমার মনে রাখতে হবে, এবং এর যদি আমরা আণবিক সংকেতটা দেখি সেটা কি হবে? C6H6Cl6। এটাই হচ্ছে কিন্তু আমার লিন্ডেনের আণবিক সংকেত। তো আমরা হচ্ছে আরো একটা টপিক দেখে ফেললাম। এখন আমরা দেখব এই সংযোজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ওজোন সংযোজন বিক্রিয়া। তো আমরা এখন তাহলে ওজোন সংযোজন বিক্রিয়াটা একটু দেখে ফেলি। আচ্ছা, তো ওজোন সংযোজন বিক্রিয়ায় কি হবে? দেখো এইখানে হচ্ছে আমার 3 অণু ওজোন যুক্ত হবে।
এবং মনে রাখবা প্রভাবক হিসেবে কি থাকবে, প্রভাবক হিসেবে এখানে থাকবে হচ্ছে CCl4, প্রভাবক হিসেবে কি থাকবে, CCl4 থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে কি হবে? এখানে কিন্তু গাঠনিক স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং জটিল, তবে মনোযোগ দিয়ে দেখলে এটা আসলে অনেক ইজি লাগবে। দেখো যে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব যে কার্বনে একটা স্ট্রাকচার আঁকাবো, সরি বেঞ্জিনে একটা স্ট্রাকচার আঁকাবো। আমরা বেঞ্জিনে একটা স্ট্রাকচার আগে আঁকাই। দেখো আমরা একটা বেঞ্জিনের স্ট্রাকচার আঁকালাম। আচ্ছা, আঁকানোর পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করো আমাদের ডাবল বন্ডটা এই দুই কার্বনের মাঝখানে আছে। তাহলে এই দুই কার্বনের মাঝখানে আমরা কি করব, এই দুই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন দিব এন্ড দুই পাশে দুইটা অক্সিজেন দিব। আচ্ছা, এই দুই কার্বনের মাঝে একটা ডাবল বন্ড ছিল, তাহলে এই দুই কার্বনের মাঝে একটা অক্সিজেন দিব এন্ড পাশে আরো দুইটা দিব। আচ্ছা, আর কোথায় ছিল, এই দুই কার্বনের মাঝে, তাহলে এই দুই কার্বনের মাঝে একটা অক্সিজেন দিব। ধরো এই কার্বনটা একটু বেঁকে গেছে, একটু যা সোজা করে নি এই। আচ্ছা, তাহলে আমরা কি করব যে এই দুই কার্বনের মাঝে একটা অক্সিজেন দিব এবং পাশে আরো দুইটা অক্সিজেন দিব। আচ্ছা, দেওয়ার পর এখন কি করতে হবে, এখন হচ্ছে তোমার সবগুলা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করে দিতে হবে। তাহলে সবগুলা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করে দাও, সবগুলা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করে দিতে হবে। আচ্ছা, যুক্ত করে দিলাম এবং খেয়াল করে দেখো যে প্রতিটাই কিন্তু একটা করে হাইড্রোজেন ছিল প্রতিটা কার্বনে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, 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 এখানে একটা হাইড্রোজেন দাও। এখন প্রতিটা হচ্ছে এভাবে যুক্ত করে দাও সিঙ্গেল কার্বন দিয়ে। তাহলে দেখো আমার কিন্তু সুন্দরভাবে চিত্রটা হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি করতে হবে, এইখানে হচ্ছে আমরা এখন যেটা করব, এইখানে হচ্ছে মূলত পানি যুক্ত করব, অর্থাৎ যখন আমি পানি যুক্ত করব তখনই কিন্তু এই যৌগটা ভাঙবে। এখানে হয়তো অনেকের ভুল কনসেপ্ট থাকতে পারে যে কি, যে হয়তো পানি আর জিঙ্ক দিলে যৌগটা ভেঙে যায়, কিন্তু আসলে না। এখানে যৌগটা ভাঙে হচ্ছে কিসের জন্য, যৌগটা ভাঙে কিন্তু তোমার পানির জন্য। তাহলে যখন আমরা পানি দেবো এই যৌগটা ভেঙে যাবে। কিভাবে ভাঙবে দেখো, এই যৌগটা ভাঙবে হচ্ছে, এই যে মাঝখানে তিনটা অক্সিজেন আছে এই তিনটা অক্সিজেন থেকে যাবে। তাহলে এইখান দিয়ে এইভাবে ভাঙবে, এইখান দিয়ে তোমার হচ্ছে এইভাবে ভেঙে যাবে, আর এই জায়গা দিয়ে এইভাবে ভেঙে যাবে। তাহলে দেখো এই জায়গাগুলোয় ভাঙবে এবং মাঝখানে কি থাকবে, তিনটা অক্সিজেন এইভাবে অবশিষ্ট থাকবে। তাহলে যখন এইভাবে ভাঙবে তখন কি হবে, তখন এইখানে আমার তৈরি হবে সিএইচও সিএইচও, অর্থাৎ তৈরি হচ্ছে আমার সিএইচও সিএইচও। এটা কয় অণু তৈরি হচ্ছে দেখো, এইখানে এক অণু, এইখানে এক অণু, এইখানে এক অণু, সো তিন অণু তৈরি হচ্ছে। আচ্ছা, এবার কি তৈরি হবে, এইখানে আমাদের যেটা করা লাগে, আমাদের যদি ওজোন ক্লোরিন সংযোজন না, এটা হচ্ছে ওজোন সংযোজন। আচ্ছা, তো ওজোন সংযোগ এখানে আমার কি করা লাগে, জিঙ্ক যুক্ত করা লাগে। কেন জানো, কারণ জিঙ্ক যুক্ত করলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া না করে, অর্থাৎ জিঙ্ক যদি না দেয়, তাহলে কি হবে এটা আমি এর পরে দেখাচ্ছি। তাহলে যখন আমরা জিঙ্ক যুক্ত করব, জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে দেখো আমার কি তৈরি হলো, আমার এই যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজিন ট্রাইওজোনাইট। ট্রাই কেন, কারণ দেখো তিনটা ওজোন আছে, এখানে তিনটা ওজোনও থাকে, তাই এটার নাম হয় বেনজিন ট্রাইওজোনাইট। ওকে, আর এটার নাম কি হয়, এটার নাম হয় হচ্ছে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। ঠিক আছে, এটার নাম হয় হচ্ছে গ্লাইঅক্সাল। তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে মূলত ওজোন সংযোজন বিক্রিয়া। তো তোমার যদি কখনো বলে দেয় যে ওজোন সংযোজন বিক্রিয়ায় তুমি যদি জিঙ্কের ব্যবহার না করো তাহলে কি তৈরি হতে পারে, সেটা হচ্ছে এখন দেখবো। তো ধরো আমরা জিঙ্ক এইখানে দিলাম না, তো যখন এইখানে আমরা জিঙ্ক দিব না তখন কি হবে, এই অক্সিজেনটা এই পানির সাথে বিক্রিয়া করবে। তাহলে অক্সিজেন যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এইখানে কি তৈরি করে ফেলবে, এইখানে তৈরি করে ফেলবে পার অক্সাইড। তো এই পার অক্সাইড কি হয়, পার অক্সাইড কিন্তু একই সাথে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। তো এইখানে কি করবে, এইখানে হচ্ছে এই পার অক্সাইড এই অ্যালডিহাইডকে জারিত করবে। জারিত করে কি তৈরি করবে, এ যখন হচ্ছে অ্যালডিহাইডকে জারিত করবে তখন এই অ্যালডিহাইডটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমার প্রোডাক্টটা হয়ে যাবে COOH, COOH। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ইথেন ডাইওয়িক অ্যাসিড। ইথেন ডাইওয়িক অ্যাসিড, আমি নামটাও পাশে লিখে রাখতেছি, ইথেন ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড। তাহলে দেখো যদি জিঙ্কের ব্যবহার না করো তাহলে দেখতেছো যে আমাদের যেটা দরকার ছিল গ্লাইঅক্সাল,
সেই গ্লাইকোজেল থেকে ইথেন ডাইওয়িক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার জিঙ্কের ব্যবহার। আর পানির কাজ কি ছিল? পানির কাজ হচ্ছে ভাঙা। তো আশা করি এই ব্যাপারগুলো তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো আজকে আমরা মোটামুটি বেনজিনের সংযোজন বিক্রিয়া ৩টা দেখলাম। আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বেনজিনের প্রতিস্থাপনগুলা দেখব এবং তার পরের ভিডিওগুলোতে আমরা কি দেখব? নির্দেশকগুলা দেখব। এই ৩টা থেকে ৪টা ভিডিও তুমি যদি দেখো, এরকম ছোট ছোট ভিডিও হবে। এই ৪টা ভিডিও দেখলে তুমি কনফার্ম থাকো যে ইনশাআল্লাহ এখান থেকে তুমি শিওর একটা সিকিউ তুমি কিন্তু পরীক্ষার হলে লিখতে পারতেছো। এটা হচ্ছে তোমার এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবা, এবং যারা 26 ব্যাচ আছো অর্থাৎ যাদের বার্ষিক পরীক্ষা আছে সামনে, তাদের যদি অর্গানিক যদি তোমাদের পরীক্ষার সিলেবাসে থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে বার্ষিক পরীক্ষা একটা কমন কনফার্ম পাচ্ছ। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কি করতে হবে? অবশ্যই ভাইয়া কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে। তো ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।